আসসালামু আলাইকুম। গতকালকে আমরা সিএসএস এর 1 থেকে সম্ভবত 12 পর্যন্ত কমপ্লিট করে ফেলছিলাম, তাই না? তো আজকে 24 পর্যন্ত আমি পুরা দিব। গতকালকে রিভিশন পার্ট হলো সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। আশা করি মনে আছে। CSS describes how HTML elements are to be displayed on screen, paper, or in other media. HTML what to display, CSS how to display. এটা হচ্ছে গিয়ে নরমাল HTML দিয়ে ওয়েবসাইট, সেম ওয়েবসাইট যখন CSS অ্যাপ্লাই করব এরকম হয়। CSS সিনট্যাক্স কিভাবে লিখতে হয়? এই যে পিটা এটা এলিমেন্ট দিয়ে লিখতে পারি। এটা হচ্ছে প্রপার্টি আর এটা হচ্ছে ভ্যালু। সিলেক্টর, প্রপার্টিজ, ভ্যালু, নিচে লেখা যায় হাউ টু অ্যাড CSS। CSS তিন প্রকার: এক্সটার্নাল CSS, ইন্টারনাল CSS, ইনলাইন CSS। CSS সিলেক্টর। আজকে সিএসএস সিলেক্টর কি, সিলেক্টর কত প্রকার। গতকালকে আমরা পড়ছি যে সিএসএস কত প্রকার। এখন দেখবো আজকে সিলেক্টর। সিএসএস এর মধ্যে সিলেক্টর কি কি উপায়ে আমরা সিলেক্ট করতে পারি। দেখেন, আমরা সিএসএস কে প্রধান তিনটা উপায় করতে পারি। যেহেতু আপনারা সিএসএস এখনো জানেন না, যখন আমরা কমপ্লিট করে ফেলবো, অনেক কিছু শিখবো, তখন আরো আছে, সেগুলো পরে যাব অ্যাডভান্স লেভেল। বাট আমাদের কিন্তু আপাতত এই তিনটা জিনিসের দরকার। এলিমেন্ট সিলেক্টর এটা কোনটা, যেমন পি দিয়ে করি, ডিপ দিয়ে করি, ইমেজ দিয়ে করি, তারপরে H1 দিয়ে করি, H2 দিয়ে করি, স্পান দিয়ে করি, ওইগুলি ডাইরেক্ট বাটন দিয়ে লেখা করি, ওইটার নাম হলো এলিমেন্টের সিলেক্টর। আবার আইডি সিলেক্টর আছে একটা, যেটা হ্যাশট্যাগ আর ক্লাস সিলেক্টর। তিন প্রকার: এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর। সিলেক্টর তিন প্রকার পাইলাম। আচ্ছা, এখন কালারস ইন সিএসএস। কালার আমরা জানি, আমরা কি করি, নরমাল ভাবে ব্ল্যাক হোয়াইট এইভাবে লিখতাম, কিন্তু এখন তো আমরা যেহেতু অ্যাডভান্সের দিকে বেশি শিখতেছি, তো আমাদের কিছু কোড ইউজ করতে হবে ফর কালারের জন্য। ঠিক আছে, ইউজ করতে করতেই শিখে যাবেন। In CSS, colors can be specified using predefined colors name, যেমন হোয়াইট, ব্ল্যাক, ব্লু আমরা লিখি, হ্যাঁ, কিন্তু আমরা কতগুলো লিখবো? কালারের কিন্তু অনেক নাম। ঠিক আছে, আমরা কয়টা মনে রাখতে পারি? হ্যাঁ, ঠিক আছে, ওকে। একটা, আরেকটা হলো, এটা হলো প্রিডিফাইন, অলরেডি ডিফাইন করা আছে, আর আমরা নিজেরা বানাবো। এইগুলি কালার আপনি বানাইতে পারবেন। হ্যাঁ, ক্লায়েন্টে কোড দিয়ে দিবে, সেই কোডটা কালারটা আপনাকে বানাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু। RGBA, রেড, গ্রিন, ব্লু, আলফা। ঠিক আছে, তারপর হচ্ছে হেক্সা, HSL, ঠিক আছে। তো এগুলো হলো কালারের বিভিন্ন কম্বিনেশন, আর এটা প্রিডিফাইন করা আছে অলরেডি। প্রিডিফাইন কালার নেমস আমি দেখাবো, যে একটা সাইড আছে, ওইখানে গেলে অলরেডি কোড দেওয়া আছে। 140টা নাম, 40টা নরমাল মডার্ন সাপোর্ট করে, যেটা ব্রাউজারে। কালারের নাম 140টা। আমরা কয়টা জানি? রেড, ব্লু, হোয়াইট, ব্ল্যাক, ব্লু, 10-12টা। আপনারা জিজ্ঞেস করলে 10টা, 12টা, 20টা বললেই পরে করবেন, আর জানি না। হ্যাঁ, এই কালারগুলোর নাম আছে, আমাদের ওয়েবসাইট আছে, ওইখানে কোড দেওয়া আছে, নো ইস্যুস। RGB মানে কি? রেড, গ্রিন, ব্লু। কালার ভ্যালু বিটুইন, একটা কোড আছে এখানে, 0 থেকে 255 এর ভিতরে নাম্বারগুলি লিখতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ, 3টা 0 যদি লিখি, তাহলে সেটা কি হয়? ব্ল্যাক কালার হয়। 255, 255, 255 ম্যাক্সিমাম ভ্যালু যদি লিখি, তাহলে হোয়াইট হয়ে যায়। রেড যদি লিখি 255, রেড হয়ে যায়। গ্রিন যদি লিখি 0255 দিলে গ্রিন। RGB 00, RGB ব্লু হয়ে যায়। RGBA, রেড, গ্রিন, ব্লু, আলফা। 0 থেকে 1 এর ভিতরে ফুললি ট্রান্সপারেন্ট। ধরেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার উপর একটা কালার দিয়েছেন, ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা দেখানোর জন্য এখানে ইউজ করা হয় আলফা। ঠিক আছে,
তারপর হচ্ছে গিয়ে হেক্স হ্যাক্স হেক্সা যেটাকে বলা হয় ডাবল 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 সংখ্যা একই RGB ডাবল ডাবল যেমন 000000 হোয়াইট কালার, আবার FF 0000 রেড কালার, আবার 000000 ব্ল্যাক কালার, FF 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 হোয়াইট কালার। হ্যাঁ, এগুলি আমরা শিখব প্র্যাকটিক্যালি ক্লাসে সবগুলি। HHL হিউজ, স্যাচুরেশন, লাইটনেস। হিউজ হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রির ভিতরে যে কালারগুলি আছে এই যে এরকম 0 থেকে আপনি যদি এইভাবে কমপ্লিট করেন তাহলে দেখবেন আপনার 30 ডিগ্রি ডিফারেন্স না 360 ডিগ্রি থেকে ধরে এটা এখান থেকে এরকম ভাবে কালারগুলো নেওয়া যায়। ওকে, HSL এ হিউ, স্যাচুরেশন, লাইটনেস এন্ড আলফা একই ট্রান্সপারেন্সি দেওয়া হয় এটাতে। ওকে, পার্ট 7 ব্যাকগ্রাউন্ড। এখানে কালারের যে নামগুলি দিছি জাস্ট আপনাদের জানার জন্য, তেমন কিছু করতে হবে না। আমরা এখন থেকে আস্তে আস্তে কোড ইউজ করব, দ্যাটস ইট। কঠিন কিছু না, একেবারে সহজ। ওকে, তো আমরা আজকে সিলেক্টর নিয়ে একটু আলাপ করব। আমি প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। সিলেক্টর আছে তিনটা, এলিমেন্ট সিলেক্টর। ধরুন আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে গতকালকে আমাদের এটা ছিল, আমরা গতকালকে কি করছিলাম, ইনলাইন, এটা আমরা কেটে ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, গতকালটা বাদ, আমরা তো শিখেই ফেলছি। এই যে এগুলি আমরা কেটে দিব, স্টাইল স্টুল রাখবো না। ওকে, আমরা এটা রাখবো না, আমাদের দরকার নেই। হেড ট্যাগটা এখানে চলে যাক। আমরা এখন এখানে লিখব পি, পি এর মধ্যে লিখব LOREM, লোরেম 7, এন্টার দিলাম এরকম। তারপরে এখানে অল্ট সেভ দিয়ে 1 2 3 4 5 এরকম কিছু জিনিস নিলাম। দেখেন এখানে পিটা হচ্ছে CSS সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর। হ্যাঁ, এলিমেন্ট সিলেক্টর আমাদের এত দরকার নাই, আমাদের তিনটা হলেই হয়। এলিমেন্ট সিলেক্টর এটা, পিটাকে ধরলাম এলিমেন্ট সিলেক্টর, আর এটাকে ধরলাম আইডি দিয়ে, এটার নাম হলো আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর, এটার নাম দিলাম এ, আর এখানে আসলাম এটাকে নাম দিলাম ক্লাস সিলেক্টর, ক্লাস দিলাম বি। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এই তিনটাকে ধরতে চাই, সিম্পলি আমরা কি লিখবো এখানে, ধরেন এখানে আমরা এটাকে পুরোটা কমান্ড করে দিই। হ্যাঁ, কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না, কমান্ড করে রেখে দিই। ওকে, তা আমরা এখানে নিচে চলে আসলাম, নিচে আসার পরে আমি প্রথম পি ধরবো। এই যে কাজটা করলাম এটার নাম হলো, আমি সিম্পল ভাবে বুঝাইতেছি, কোনো জটিল ভাবে যাচ্ছি না। পিটা হলো এলিমেন্ট সিলেক্টর। ঠিক আছে, COLOR কালার রেড লিখলাম। ফন্ট সাইজ, ফন্টের সাইজ লিখলাম 6 x। ঠিক আছে, এটুকু লিখলাম। আর তার ব্যাকগ্রাউন্ড লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন লিখলাম আমি ব্লু। ওকে, আমি পি দিয়ে ধরছি। ঠিক আছে, যখন আমি পি দিয়ে ধরছি, এখন যদি আমি দেখতে চাই, এখানে যাই, দেখেন আমার সবগুলোর চেহারা একরকম হয়ে গেছে। দেখেন লোরেম ইপসন কালার সিট, হ্যাঁ, উপরেরটা নিচেরটা নিচেরটা। আমি তো এরকম চাচ্ছি না, শুধু এলিমেন্ট সিলেক্টরের একটা থাকবো, এটা আলাদা থাকবে, এটা আলাদা থাকবে। তাহলে আমি সিলেক্টর তিনটাই দেখাই দিতে পারছি, আমি জানি আপনারা পারেন। হ্যাঁ, তারপর আমি দেখাচ্ছি, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি CS এ গেলাম, যাওয়ার পরে সেম জিনিসটা আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে তিনবার লিখলাম। এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম। এই জায়গাতে আমি বললাম তুমি হ্যাশ বাবা এ, কারণ এটা হলো আইডি। আর এখানে বললাম তুমি বাবা নট হ্যাশ, এটাকে বললাম ধরো ডট বি, ক্লাস বাবা।
ওকে, আইডি বাবা ক্লাস বাবা। ওকে, ফাইন। এখন আমি এখানে কালারটা চেঞ্জ করে দিব। এখানে কালার চেঞ্জ করে দিয়ে RGB কালার নিয়ে নিলাম। ওকে, হলুদ, ওই যে RGB 255 হাইট, এটা দিলে RGB কালার হয়ে যায়। ওকে, আর এখানে গিয়ে কালারটা আমি চেঞ্জ করে পিঙ্ক কালার করে দিলাম। ওকে, তাহলে RGB 252,7 এত কালার হয়ে গেল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্য চেঞ্জ করে দিব। আমরা এখানে গেলাম, ধরুন ওর কালার করে দিলাম পিঙ্ক। আর এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব, ধরুন ওর কালারটা করে দিলাম একটু গ্রিন টাইপের, এরকম। দেখেন এখন তিনটা জিনিস, একটা হলো এটা দিয়ে চিনে ফেলবেন, এলিমেন্ট সিলেক্টর, এটা হচ্ছে আইডি সিলেক্টর, এটা হচ্ছে ক্লাস সিলেক্টর। সিম্পল, না বোঝার তো তেমন কিছুই নেই এখানে। দেখেন এখন আমার আলাদা হয়ে গেছে সবগুলো। ঠিক আছে, তাহলে তিন রকম আমি বানাইতে পারলাম। ভেরি সিম্পল না? অনেক সহজ। ঠিক আছে, একেবারে ইজি। ওকে, তারপরে আসতেছি আমরা ব্যাকগ্রাউন্ড। এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে কি শিখব? ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের এখানে এনে যান, আমাদের কোথায় যেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এটা না, কালার তো গেল লাস্টেরটা, ব্যাকগ্রাউন্ড। আমি কালার নিয়ে তো দেখাচ্ছি না, কারণ কালার জিনিসটা আপনারা পারেন। যারা না বুঝেন সমস্যা নাই, বুঝিয়ে দিব। আবার এটার উপরে ক্লাস হবে আজকে। ওকে, 7 পার্টে আমরা পার্ট 7 এ ব্যাকগ্রাউন্ডটা শিখবো। এটাও আপনারা সবাই পারেন, তারপরও আমি দেখাই দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে। এখন ধরেন আপনার এই ওয়েবসাইটের পিছনে ব্যাকগ্রাউন্ড দিবেন। আমরা কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ডিফারেন্ট কালার দিতে পারি, প্যারাগ্রাফ দিতে পারি। ধরেন সাপোজ আমি এখানে একটা প্যারাগ্রাফ নিলাম। ঠিক আছে, আমরা এখানে গেলাম, এখানে গেলাম, এখানে একটা পি দিলাম, এন্টার দিলাম, বললাম LOREM 1000 এন্টার দিলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, একটু বড় সড়ো আকারের প্যারাগ্রাফ নিলাম। ঠিক আছে, এখন এই প্যারাগ্রাফের ভিতরে আমরা একটা আইডি নিলাম, আইডির নাম দিলাম সি। আমরা এখানে আসলাম, অবশ্য আমরা কি লিখবো, হ্যাশ সি, সিম্পল। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বললাম BAC কি, ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা এখানে একটা কালার দিব, ধরেন আমরা কালারের নাম দিলাম অ্যাকোয়া কালারটা দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি এখানে যাই, অ্যাকোয়া কালার কোথায়, আমাদের অ্যাকোয়া কালার আছে, এখানে গেলাম। ঠিক আছে, দেখেন এই যে এটার ব্যাকগ্রাউন্ডের অ্যাকোয়া কালার হয়ে গেছে, দেখছেন? শুধু খালি প্যারাগ্রাফের ভিতরে অ্যাকোয়া কালারটা হয়ে গেছে। ওকে, এখন আমি পিটা যেহেতু ধরছি, পি দিয়ে ফন্টের সাইজ পাচ্ছে সব, সেই জন্য সিতে এখানে গিয়ে আমি ফন্ট সাইজ ছোট করে দিব, কারণ আমার তো ও তো এখন এখানকার মালিক, তাই না? 23px। এখন দেখেন প্যারাগ্রাফটা ছোট হয়ে গেছে, দেখেন এই যে কালারও ছোট হয়ে যাবে, এই যে ডিজাইন লেখাটা ছোট, কিন্তু এইগুলি বড় আছে কারণ ওদের তো আলাদা, তাই না? এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডের পিছে আমি ইমেজ নিব, কিভাবে নিব সেটা আপনাদের জানতে হবে। ঠিক আছে, তো এখানে আসলাম, আসার পরে আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এই কালারের পরিবর্তে আমি এখানে জাস্ট খালি লিখবো IMG ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, আমি এইখানে পুরোটাই লিখি, দেখেন BAC কে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ইমেজ চলে আসছে। তারপরে এটাকে কেটে আমরা এখানে একটা জিনিস লিখবো, তার নাম হলো URL, এই যে। ঠিক আছে, এখন এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনার ওই এখানে যেহেতু আমার CSS কোড, CSS লিখতে হবে, স্ল্যাশ দিতে হবে, তাই না? ফোল্ডারের ভিতরেই তো আমার ইমেজগুলি, তাই না? ইমেজগুলো এখানে আছে না, এই যে দেখেন, যেহেতু এটা CSS এর ফোল্ডার, হয়তো আসবে না। CSS, তারপরে না সরি, এটা স্ল্যাশ দিলাম, W আছে না, এই যে W আবার পণ্ডিতি করে W এর ভিতরে দিছি। এখন বুঝেন, এইবার আসছে ইমেজ। হ্যাঁ,
তো এখন যেহেতু ইমেজ আসছে, ইমেজগুলো আমরা ধরেন ইমেজ ব্যাকগ্রাউন্ডের ইমেজ যেন কোনটা ছিল, আমরা ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ লাগবে, কিন্তু সিএসএস ইমেজ, দাঁড়ান আমি ইমেজটা নিয়ে আসতেছি। এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা নিব। এটা কেমন ইমেজ? ইয়েস, এটাই নেই, তাহলে বুঝতে পারবেন। তো আমি এটাকে রাইট ক্লিক করে রিনেম করে দেই বিজি। রাইট ক্লিক করলাম, কপি করে, আল্লাহ কোথায় যাব, এটার ভিতরে। ওকে ফাইন, এখানে গেলাম, সিএসএস এর ভিতরে ঢুকলাম, ডব্লিউ এর ভিতরে ঢুকলাম, এখানে ইমেজগুলি পাইলাম, রাইট ক্লিক করলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, বুঝে গেলাম। যারা বুঝছেন তারা সবই বুঝেন, কোনো সমস্যা নেই। এখানে গেলাম, স্ল্যাশ দিলাম, দেখেন বিজি নামে একটা আসার কথা, এই যে বিজি এখানে দিলাম। ওকে ফাইন, আমি তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিলাম কিসের মধ্যে, প্যারাগ্রাফটা কোথায় আছে, সিতে আছে, আইডি এই যে সিতে। ওকে ফাইন, রাইট ক্লিক, এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে একটা ইমেজ আছে, এই যে পিছনে দেখেন ইমেজটা হচ্ছে, বাট এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। নো, আমি এরকম তো চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ইমেজ থাকবে পুরো ওয়েবসাইট জুড়ে, পুরো ইয়ের ভিতরে। এটা কি করতে, এটা রিপিটিং হচ্ছে না, এই যে এখানে যারা বুঝছেন বুঝে গেছেন কি হবে কমান্ডটা, আশা করি জেনে গেছেন। কি হতে পারে বলেন তো, বলেন বিএসসি কে ব্যাকগ্রাউন্ড, আমি শুনতেছি, আপনি বলেন। পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন কি দিব, সেন্টার, লেখেন সিই, একদম সেন্টারে নিয়ে আসলাম। আচ্ছা, এখন যেহেতু সেন্টারে আসলাম, এখন সেন্টারে আসার পরে ঘটনাটা কি হইলো দেখি, দেখেন একটা ইমেজ আসছে সব সেন্টার, বাট রিপিটিং তো সে হচ্ছে, এটা সেন্টার, এটাও সেন্টার, এটাও সেন্টার, দুই সাইডে নাই, মাঝে চলে আসছে। এখন আমি বলছি ন, আমার তো একটা লাগবে, এত না, তাহলে আমাকে এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট, আমি তো চাচ্ছি না, নো রিপিট। ঠিক আছে, এখন আমি যদি এখানে যাই, যাওয়ার পরে যদি দেখি, দেখেন সে নো রিপিট করছে, একটা ইমেজ দিছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ইমেজের যতটুকু পাওয়ার ততটুকু সে নিছে, তাই না, রিপিট করছে। কিন্তু আমি যদি পুরাটা কভার করে দিতে চাই ব্যাকগ্রাউন্ডের পিছে ইমেজটা, আমাকে আরেকটা সিএসএস এর কমান্ড লিখতে হবে। সেটা কি আপনারা জানেন? বলেন যে জানেন না, আমি বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে, সরি, ব্যাকগ্রাউন্ড সাইজ। ঠিক আছে, জানতেন না, এখন জেনে যান, কভার। এই যে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন দিলাম, ব্যাকগ্রাউন্ড রিপিট দিলাম, মানে রিপিট হবে না, সাইজ মানে কভার। এখন দেখব একটা ইমেজ পুরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে প্যারাগ্রাফের পিছনে হয়ে গেছে, এই প্যারাগ্রাফটার পিছনে। ঠিক আছে, তো এখানে আসলাম, আসার পরে আমি যখন এটা ওপেন করব, ওপেন করার পরে দেখেন এক ইমেজ, আর কোন ইমেজ নাই। দিস ইজ কল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন আপনি চাইলে রেডিয়াল গ্রেডিয়ান্ট দিতে পারেন ইমেজ ছাড়া, যদি মনে করেন আমি ইমেজ দিব না অন্য কিছু দিব, আপ টু ইউ, আপনি দিতে পারেন। তাহলে আমরা ইমেজটাকে এখানে কমান্ড করে রেখে দেই, এই যে এটা আসবে না। এখন আমি এখানে যদি লিখি ব্যাকগ্রাউন্ড, ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজও লিখতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে এই দেখেন এই জিনিসগুলি আসতেছে। হ্যাঁ, তো আমি রেডিয়াল দিলাম, প্রথম ধরেন রেডিয়াল দিলাম, রেডিয়াল দিলে কি হয়, গোল হয়ে চতুর্দিকে রং ধনুর মতো হবে কালারগুলি। ঠিক আছে, এখানে আপনি লেখেন রেড, ব্লু, ঠিক আছে, GOLD গোল্ড, PURPLE পার্পল, দেখেন কয়টা কালার নিচ্ছি না, এই কালার গুলো রেডিয়াল আকারে হয়ে গেছে, আপনার দেখেন, এই দেখেন, দেখছেন চতুর্দিক থেকে রংধনু মতন হয়ে গেছে, এটা হলো রেডিয়াল, গোল আকারে হবে। আমি যদি এখন আবার বলি না আমার গোল লাগবে না, আমাকে লাগবে গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, আমরা সেটাও দিতে পারি।
ধরেন আমরা এখানে এটাকে কপি করি, কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম, তারপরে বললাম ব্যাকগ্রাউন্ড লিনিয়ার লাইনে হবে, ঠিক আছে, লাইনে, লাইনে যদি হয় এটা লাইন গোল হবে না, এখন লম্বা আকারে লাইন হয়ে যাবে। দেখেন, দেখছেন এই যে লাইন হচ্ছে, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, লাইন হয়ে গেছে, ঠিক আছে। এখন এই লেখাটা যদি দেখতে আরো ক্লিয়ার করে দেখতে হয়, আমরা কি করতে পারি, এই যে ছিতে আছে না, এখানে গিয়ে বলতে কলর, জানেন আপনারা, তারপরে হ্যাশট্যাগ 1 2 3 তিনটা এফ দিলেই হয়ে যায়, বা 6টা এফ, একটু আগে বলছি এফ 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 দিলে হোয়াইট কালার হয়, 255 255 255 দিলেও তাই হবে, আরবিজি লেখা, ঠিক আছে। আচ্ছা আমরা একটু টেস্ট করি, দেখি এখানে লেখেন RGB লিখলাম, এরকম লিখলেন, লেখার পরে লিখলাম 255, 255, 255, দেখেন এখানে হোয়াইট কালার চলে এসেছে। এটাই একটু আগে যে বুঝাইছিলাম যে কোড আপনার জানা থাকলেই হয়ে যাবে। এখন এইখান থেকে একটু 19-20 করলে কালার চেঞ্জ হয়ে যাবে সংখ্যা। আপনি সর্বোচ্চ ম্যাক্সিমাম 255 শূন্য থেকে এর ভিতরে যে কোনো সংখ্যা ইউজ করতে পারেন, কল্পনাও করতে পারবেন না, দেখবেন যে ডিফারেন্ট কি সুন্দর কালার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি যাই, এখন এখানে যদি যাই রাইট ক্লিক, দেখেন আমার লেখাগুলি সুন্দর হোয়াইট কালার হয়ে গেছে, দেখছেন হোয়াইট কালার হয়ে গেছে না, আরবিজি ইউজ করে দেখাইলাম। ওকে, তো এটা ছিল ব্যাকগ্রাউন্ডের ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পারছেন, সবগুলো আপনাদের প্র্যাকটিসের ব্যাপার, আর এগুলো সবই আপনাদের জানার ভিতরে। কারো যদি বিন্দু পরিমাণ কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবেন, আমি ক্লাসে আবার সেম জিনিসগুলি রিপিটিং করব, ঠিক আছে। কারণ এটা না জানলে তো সমস্যা, আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না সিএসএস টা ভালো মতো না বুঝলে। ওকে, আজকে অনেকগুলো টপিক কমপ্লিট করে ফেললাম, আমাদের লাগবে না, মানে আমি বলছিলাম 30টা ক্লাস, মনে হয় আমাদের 15টা ক্লাসের ভিতরে হয়ে যাবে, 4টা তো হয়ে গেছে, আর 11টা ক্লাস নিলে আমাদের সিএসএস মাস্টার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আপনাদের উপর চাপ পড়বে, কারণ আমি জাভাস্ক্রিপ্ট আলাদা দিছি, আবার এটা দিছি, নাহলে আমি 2-3টা ক্লাস একসাথে করে দিতাম, এক সপ্তাহে আমি সিএসএস কমপ্লিট করে দিতাম, ঠিক আছে। কিন্তু দিলে আপনাদের চাপ পড়বে, আপনারা একটু অলস টাইপের তো, আপনারা কাজ করেন না, সময় পেলে করেন, নাইলে করেন না, ভালো লাগলে করেন, নাইলেও করেন না, অলস প্রকৃতির লোক তো, এই জন্য আমাদের আস্তে আস্তে যেতে হয়। আপনারা যদি অ্যাক্টিভ হয়ে যান বেশি সময় লাগবে না, মাত্র মাত্র 15 দিন ওয়েব ডেভেলপার হইতে, স্রেফ 15 দিন, 15 দিনে আপনি যদি অ্যাক্টিভ হন সেরকম, তাহলে আপনি পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবেন জাভাস্ক্রিপ্ট। আপনার তো অনেক কিছু আরো করতে হয়, সেটা তো বুঝি, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।